আপনার দুইটা গরুতে 2100 টাকা যদি ইনকাম পান, তাহলে তাদের পিছনে 400 টাকা খরচ হবে। এখন 2100 থেকে আপনি 800 টাকা মাইনাস করেন, ওই জায়গাতে আপনার 1 আর এই জায়গা থেকে ধরেন 7, আপনার থাকে হচ্ছে 1300 প্লাস 1400 টাকার মতো থাকে। এখন 1400 টাকা আপনার দৈনিক ইনকাম, এই ইনকামটা আপনি মান্থলিতে নিয়ে যান। যদি মান্থলি আপনি দেখেন, তাহলে আপনার কত দাঁড়াইতেছে? 36,000 প্লাস, ধরেন 36,000, মাসে আপনি 36,000 টাকা তার থেকে ইনকাম পাইতেছেন। আবার কি হইতেছে? দুইটা বাচ্চা আপনার ফার্মে বড় হইতেছে, দুইটা বাছুরই আপনার 1 লক্ষ টাকা করে হবে মিনিমাম 1 বছরে, তাহলে দুইটা হচ্ছে 2 লক্ষ টাকা। নতুন খামারিরা বারবার ফেসবুকের ইনবক্সে আমাকে মেসেজ করেন, ভাই আমি একজন নতুন উদ্যোক্তা হতে চাই, আমি কিভাবে খামারটা শুরু করব? আমি ষাঁড় গরু দিয়ে শুরু করব নাকি আমি গাভী গরু দিয়ে শুরু করব? সকলের একটাই প্রশ্ন, সেম প্রশ্ন। আবার কিছু খামারি আছে যারা একবার ইনভেস্ট করছে, ধরা খাইছে, পরবর্তীতে আবার আমার ইনবক্সে আসছে যে ভাই আমি তো প্রথমে এই গাভী কিনে প্রতারিত হয়েছি, অথবা গাভীতে ইনভেস্ট করে ধরা খাইছি, ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতাম না, তারপরেও গাভীর খামারটা শুরু করে আমি ধরা খাইছি। এরকম মানে বেশ কয়েকটা কোয়ালিটির উদ্যোক্তা এবং খামারি আছে যাদের সাথে প্রতিনিয়ত আমার ইনবক্সে কথা হয়। এখন আমার এই এক্সপিরিয়েন্স, এই যে আপনাদের সাথে কথা হয়, এর থেকে আমি যে বিষয়টা বুঝতে পারছি, সকলের সমস্যা ভিন্ন ভিন্ন, কিন্তু এর সমাধান একটাই, সেটা হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট আপনাদেরকে শিখতে হবে, সঠিকভাবে প্রশিক্ষণ নিতে হবে, ডেইরি সেক্টরটা কি সেটা বুঝতে হবে, ডেইরি সেক্টরে কিভাবে কাজ করলে সাফল্য আসে সেটা জানতে হবে। এখন বিষয় হচ্ছে, সকলের প্রশ্ন থাকে আমি ষাঁড় গরু দিয়ে শুরু করব না গাভী গরু দিয়ে শুরু করব। ভাই আপনি যেটা দিয়ে শুরু করেন, আপনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত হন, আপনি যদি ম্যানেজমেন্টটা বুঝেন, তাহলে আপনার কাছে খুবই সহজ লাগবে। একটা এক্সাম্পল দেই, যখন আমরা নতুন নতুন বাইক চালানো শিখি, তখন আমরা বড় ভাইদের কাছে কি শিখছি? তুই যদি সাইকেল চালাইতে পারিস, তাহলে মোটর সাইকেল কোনো ব্যাপারই না, শুধুমাত্র মাথাটা নিয়ন্ত্রণে রাখবি, আর কিছু কাজ আছে, কোনটার কি কাজ ব্যবহার এটা জানবি, তাহলেই হবে। ব্যালেন্সটা কিন্তু সাইকেল চালানোর সময় শিখে ফেলা হয়ে গেছে। এখন শুধু আমি যদি হ্যান্ডেলটা ঠিকভাবে ধরে রাখতে পারি, তাহলে আমার গাড়ি চলবে, স্পিডে যাক আর স্লো যাক। এখন বিষয়টা হচ্ছে এটা, আপনি যদি ম্যানেজমেন্ট শিখেন, আপনি ষাঁড় গরু করতে পারবেন, গাভী গরু করতে পারবেন, অথবা আপনি ষাঁড় গরু আগে করছেন, এখন গাভী গরুতে আসতে যান, একদম সহজ। আপনার যদি ষাঁড় গরুতে শুরু করেন, আপনাদের হিউজ পরিমাণ ক্যাশ লাগবে। কেন ক্যাশ লাগবে? আপনি যখন ষাঁড় গরু দিয়ে শুরু করবেন, আপনি ধরেন 5টা ষাঁড় গরু দিয়ে শুরু করলেন, কথার কথা, এখন যার মনে করেন যে ক্ষমতা আছে অনেকগুলা গরু দিয়ে শুরু করার, 20টা 15টা, ওটা যার যার পারপাস, আমি কথার কথা বলতেছি। আপনি 5টা ষাঁড় দিয়ে শুরু করলেন, এখন 5টা ষাঁড় কিনতে আপনার 5 লক্ষ টাকা লাগবে, এবং কি এদেরকে যদি 3 মাসে ফ্যাটেনিং করেন, 1 লক্ষ টাকার গরু কখনোই আপনি 3 মাস ফ্যাটেনিং করে মানে তার থেকে যে প্রাপ্য লাভটা সেটা নিয়ে আসতে পারবেন না। 1 লক্ষ টাকার গরু আপনাকে 1 বছর পালতে হবে। এর কারণ হচ্ছে ওই কুরবানি ঈদকে টার্গেট করে আপনাকে পালতে হবে, কারণ 1 লক্ষ টাকা দিয়ে এখন খুব একটা বড় গরু পাওয়া যায় না। যখন আপনি কিনবেন হচ্ছে 1,20,30,000 টাকা 2 দাঁত সহকারে একটা ষাঁড় গরু কিনবেন, তখন এইগুলো আপনি 3 মাস পর ফ্যাটেনিং করে সেল দিয়ে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে, শুধুমাত্র গরুই কিনলেন, সেটা আপনার আগেরই করা, এরপর যে তাকে 3 মাস এক একটা গরুর পিছনে 30 থেকে 40,000 50,000 টাকা আপনার ইনভেস্ট করতে হবে, এই টাকাটা যদি আপনার ভিতর শর্ট থাকে, তাহলে আপনি খামারে বাধাগ্রস্ত হবেন। তখন আপনি কি চিন্তা করবেন? যে বিক্রি করার 1 মাস আগে থেকে আমি খাওয়াবো, এখন শুধুমাত্র ঘাস এবং খড়টা খাওয়াই। এই যে ঘাস এবং খড়টা খাওয়াইলেন, তখন কি হবে? আপনার ষাঁড়গুলো যেই সাইজে, যেই শেপ দেখে আপনি এত সুন্দর করে পছন্দ করে কিনে নিয়ে আসলেন, এই শেপটা নষ্ট হয়ে যাবে, তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে কি হবে? আপনি 1 মাসে কোনোভাবে তাকে ফ্যাটেনিং করতে পারবেন না, 1 মাসে কোনোভাবে ফ্যাটেনিং করতে পারবেন না। তাতে কি হবে? আপনি ক্ষতিগ্রস্ত হইলেন। এ হচ্ছে ষাঁড় গরুর সেক্টর। এখন ষাঁড় গরু করতে হলে আপনি প্রশিক্ষণ তো নিবেন, ঠিক আছে, কিন্তু আপনার কি টাকা থাকতে হবে। কিনলেন, বাজেট আছে, কিন্তু আপনার পরবর্তী যে তাকে চালাইলেন, 3 মাসে যদি সেল করতে না পারেন, ওই সময় যদি বাজার খারাপ থাকে, তাহলে আপনাকে আরো কিছু সময় পালতে হবে। আর এবং কি সেই পালনের জন্য যে টাকাটা প্রয়োজন, সেই টাকাটা আপনার থাকতে হবে, ক্যাশ থাকতে হবে, তাহলে আপনি ফ্যাটেনিং করতে পারবেন। ফ্যাটেনিং এর মার্কেট এই আপ হইতেছে, এই ডাউন হইতেছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। এর জন্য মার্কেট ভ্যালু বুঝে আপনাকে সময় মতো গরুটা বিক্রি করতে হবে। আর পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে ডেইরি সেক্টর। ডেইরি সেক্টরে আপনার যদি হিউজ পরিমাণে অ্যামাউন্ট থাকে, আপনি শুরুতেই গাভী দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু কথা একটাই, আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। ষাঁড় গরুর আলাদা ম্যানেজমেন্ট, এটা খুব ইজি, কিন্তু গাভী গরুর ম্যানেজমেন্ট একটু টাফ, কিন্তু জানলে শিখলে কোনো ব্যাপারই না। আপনার কাছে প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার, পানির মতো হয়ে যাবে। তখন আপনি যখন গরুগুলোর সাথে ফেস করবেন, আপনার কাছে কিচ্ছু মনে হবে না, যদি আপনি আগে থেকে প্রিপেয়ার থাকেন। গাভী গরুর সেক্টর এরকম একটা সেক্টর, আপনি যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 1 বছরের ব্যবধানে আপনার ওইখান থেকে
মূলধন সহ সম্পূর্ণ চলে আসবে। পরবর্তীতে আপনার যা থাকবে সব ফ্রি। একটা এক্সাম্পল দেই, ধরেন সাপোজ কথার কথা আপনি 2.5 লক্ষ টাকা করে দুইটা গাবি কিনলেন, 2.5 লক্ষ টাকা করে। এই 2.5 লক্ষ টাকার গাবি আপনার মিনিমাম 15 লিটার দুধ দিবে। এখন 15 লিটার দুইটা গাবি থেকে 30 লিটার দুধ পাইতেছেন। দৈনিক আপনার এলাকায় দুধের দাম হচ্ছে সাপোজ কথার কথা 70 টাকা। আপনি দৈনিক 2100 টাকা তাদের থেকে ইনকাম পাইতেছেন। এখন দুইটা খাবিতে খরচ আছে। আমি যেভাবে খরচ করি, এখন অনেকে বলতে পারেন খরচ আরো বেশি হবে। আমি যে খাবারটা তৈরি করছি, আমার খামার ম্যানেজমেন্ট করে আমার গরুগুলা লালন পালন করি, প্রতি কেজিতে আমার দাম পড়ে 43 টাকা কেজি। আমি এক্সট্রা অন্য কোনো ফিড বা ভুসি দেই না, আমার এই খাবারের ভিতরে যা আসে তাই দেই, শুধুমাত্র তাই দেই। এতে করে হিসাব করে দেখায় আপনার দুইটা গরুতে 2100 টাকা যদি ইনকাম পান, তাহলে তাদের পিছনে 800 টাকা খরচ হবে। এখন 2100 থেকে আপনি 800 টাকা মাইনাস করেন, ওই জায়গাতে আপনার 1 আর এই জায়গা থেকে ধরেন 7, আপনার থাকে হচ্ছে 1300 প্লাস 1400 টাকার মতো থাকে। এখন 1400 টাকা আপনার দৈনিক ইনকাম। এই ইনকামটা আপনি মান্থলিতে নিয়ে যান। যদি মান্থলি আপনি দেখেন, তাহলে আপনার কত দাঁড়াইতেছে 36,000 প্লাস, ধরেন 36,000। মাসে আপনি 36,000 টাকা তার থেকে ইনকাম পাইতেছেন। আবার কি হইতেছে, দুইটা বাচ্চা আপনার ফার্মে বড় হইতেছে, দুইটা বাছুর। এই দুইটা বাছুর যখন বয়স 1 মাস হবে, মিনিমাম যদি ভালো, ওই যে ম্যানেজমেন্টের কথা বললাম, আপনি যে প্রশিক্ষণ প্রাপ্ত হন, দুইটা বাছুরই আপনার 1 লক্ষ টাকা করে হবে মিনিমাম 1 বছরে। আমার এখানে আর বেশি হয়। তারপরে আপনাদেরকে বলতেছি আর কি, অনুমানিক সাপোজ যদি ভালো ব্রিডের হয় 1 লক্ষ টাকা করে ধরেন, তাহলে দুইটা হচ্ছে 2 লক্ষ টাকা। আর আপনার এর ভিতরে 2.5 মাসের ভিতরে আপনার গাভী আবার প্রেগনেন্ট হয়ে যাবে, যদি ম্যানেজমেন্ট জানা থাকে। আর যদি ম্যানেজমেন্ট জানা না থাকে, তাহলে আপনি 1 বছরেও প্রেগনেন্ট করতে পারবেন না, 1 বছরেও পারবেন না। এরকম আরেক ভাই আমাকে ইনবক্সে বললো, আমার কাছে পরামর্শ চাইলাম, গাভীর কথা বললাম, তারপর বলতেছে যে ভাই গাভী তো কনসেপ্ট করানো যায় না। তো কনসেপ্ট করানো যদি নাই যাইতো, আমার দেখেন এই যে একটা গাভী, এই পাশে গাভী, সবগুলা মনে করেন 1 বছর আগে বাচ্চা দেয়। এটা কিভাবে বাচ্চা দেয়, ধরেন আমার গাভী বাচ্চা দিচ্ছে আজকে, 1 মাসের ভিতর তাকে আমি রেডি করে ফেলবো। 1 মাস খুব হলে 10 দিন সময় লাগবে, এর ভিতরে সে হিটে চলে আসবে। আমি তাকে সিমেন্ট দিয়ে দিব, সে ইনশাল্লাহ একটা সিমেন্ট কনসেপ্ট করবে। তারপর হিসাব করে এদিকে 1.5 মাস আর ওইদিকে 9 মাস, কত হলো 10.5 মাস। 1 বছর হইতে 12 মাস সময় লাগে, 10.5 মাসের ভিতরে সে আবার বাচ্চা দিবে। তাহলে এটা কি পরিমাণ লাভ, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। অতএব মূল কথা একটাই, আমি বারবার একটা কথাই বলি, আপনার প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। যখন আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হবেন, তখন আপনি বাহির থেকে 10 লিটার একটা গাভী কিনে নিয়ে আসবেন, আপনার এখানে এসে 15 লিটার হবে। কারণ আপনার ম্যানেজমেন্ট যার কাছ থেকে কিনছেন তার চাইতে অনেক বেশি হাই, অনেক বেশি বিল্ড আপ, আপনি এই জায়গায় অনেক ভালো করতে পারবেন। এর জন্য সকলকে বলি, আপনার প্রশিক্ষণ নেন, যেই জায়গায় হোক, মানে যে সঠিক নলেজটা আপনাদেরকে দিতে পারবে তার কাছ থেকে প্রশিক্ষণ নেন, যেন আপনি লস না করেন। তো সকলেই আগে প্রশিক্ষণ নেবেন, তারপর আপনার যার যার চয়েস অনুযায়ী যে কোনো একটা সেক্টর, ফ্যাটেনিংও করতে পারেন, ডেইরি সেক্টরও করতে পারেন, দুইটাই। ডেইরি সেক্টরে আবার আরেকটা সেক্টর আছে, এটা যারা পুরাতন হয় তাদের জন্য সহজ হয়। এটা হচ্ছে ফ্যাটেনিং এর অপোজিট। আপনার যদি দুধের ঝামেলাটা করতে না চান, তাহলে এটা একটা সুন্দর পরামর্শ হবে। যেমন ধরেন আপনি বকনা গরু বাহির থেকে ভালো ভালো বকনা গরু বাছাই করে কালেক্ট করলেন, এগুলোকে প্রেগনেন্ট করবেন। যখন 9 মাস প্রেগনেন্ট হবে, তখন গর্ভবতী অবস্থায় তাকে বিক্রি করে দিবেন। এটা একটা হিউজ পরিমাণ প্রফিট। আপনি ধরেন 1 লক্ষ টাকা প্লাস বকনাগুলা কিনলেন, সেই বকনাগুলার পিছনে আপনি 40,000 টাকা ইনভেস্ট করলেন, হইলো কত 1,40,000। 1,40,000 যখন হইলো, ধরেন 50,000, 1.5 লক্ষ টাকা। এই বকনাটা যেটা 1 লক্ষ টাকা কিনছেন, 3 লক্ষ টাকা আপনি সেল দিতে পারবেন, বা 2,80,90 এরকম। তাহলে দেখেন আপনার প্রফিটের পরিমাণটা কি পরিমাণ বাড়ছে। আপনি ষাঁড় গরুতে এতটা প্রফিট পাবেন না, এই বকনা গরু প্রেগনেন্ট করে বিক্রি করার সময় যে প্রফিটটা পাবেন। কিন্তু বারবার বলতেছে, এটা কিন্তু সবার জন্য না। আপনাকে প্রজনন তন্ত্রের, মানে প্রজননের যে নিয়ম নীতিমালা আছে, এগুলা জানতে হবে, কিভাবে কনসিভ করাইতে হয় সেটা জানতে হবে, কিভাবে সঠিক ওয়েতে হিটে আনতে হয়, কিভাবে প্রেগনেন্ট হওয়ার জন্য রেডি করতে হয়, সেগুলো আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। অতএব মূল কথা একটাই, সকলে আগে প্রশিক্ষণ নেবেন, তারপর গরু পালন করবেন। আপনি লক্ষ লক্ষ টাকা বা ইনভেস্ট করবেন, এই জায়গায় আপনার ভয় নাই, কিন্তু 3, 4, 5 হাজার টাকা দিয়ে আপনি একটা প্রশিক্ষণ কোর্স করবেন, সেই জায়গায় আপনার ভয়। ভাই 5,000 টাকা 10,000 টাকা তো আপনি গরু কেনার মধ্যেই ঠকে আসবেন, কিন্তু এই প্রশিক্ষণটা যখন করবেন, তখন আপনাকে এক চুল পরিমাণ কেউ ঠকাইতে পারবে না, আপনি গরুর সঠিক মূল্য দিয়ে আপনি কিনতে পারবেন। কিন্তু যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হন, গরু সম্পর্কে না জানেন, কোন গরুটা দুধ দিবে কোন গরুটা দিবে না সেটা যদি না বুঝেন, শুধুমাত্র উলান দেখে গরু কিনে নিয়ে আসেন, আপনি এক গরুতে 70-80 হাজার টাকা মার খাবেন। তো প্রশিক্ষণ 4-5 হাজার টাকা দিয়ে প্রশিক্ষণ করা ভালো, না এক গরুতে 70,000 টাকা মার খাওয়া ভালো? এখন আপনাদের কাছে ছেড়ে দিলাম, কমেন্ট বক্সে জানাবেন।